নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি চিকেনের আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি। তাই আমি এতে দিয়ে নিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সামান্য হলুদ গুঁড়ো এবং খানিকটা লঙ্কার গুঁড়ো দেবো। আমি একটু লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। এবার এটাকে আমি একটু মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিলাম একটু ভিনেগার আর দেবো একটু টমেটো সস, দেবো একটুখানি চিলি সস আর দেবো সামান্য একটু সয়া সস। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো ডিম ভেঙে। আমি এবার ডিমটাকে দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দিয়ে নেবো এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার। ভালো করে এবার এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। সে কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। এবার একটু একটু করে পকোড়াগুলোকে ভেজে নেব। ভেজে নামিয়ে নিয়েছি। এরপরে আমি একে একে এইগুলো ফোড়নে দিতে থাকবো। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। এটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি অল্প ক্যাপসিকাম গ্রিনটা, এবার ইয়েলো বেল পেপার আর দিচ্ছি রেড বেল পেপার। এগুলোকে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিলাম মশলার বাটি দেওয়া জলটা, আর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসর যে মশলাটা ছিল সেটা। দিয়ে দিলাম সামান্য একটু টমেটো সস। এবার দেব সয়া সস দিয়ে এটাকে ভালো করে এবার মেনে নেব। পরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু মধু। এটা চিনি দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি এখানে মধু ব্যবহার করেছি। এটাকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আমি ভালো করে এবার মিশিয়ে নেব। তো আমার এই চিকেনের রেসিপিটা যারা এখনও করনি তারা করে দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে তৈরি হয়ে গেল আমার এই ড্রাই চিলি চিকেনের রেসিপিটা। আমার এই ভিডিওটাকে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।